কখনো তারা চায় না যে তারেক রহমান এই দেশে এসে প্রধানমন্ত্রী হোক, নেতৃত্বে বিএনপির নেতৃত্বে উনি শীর্ষস্থানে আসুক। যদি চাইতো 17 বছর আমরা ফেসিস হাসিনা, একটা খুনি হাসিনার সাথে আমরা 17 বছর লড়াই করতে হয় না। খুনি হাসিনাকে আমরা ইচ্ছা করলে 1 বছরই পতন করে 2014 সালেই কিন্তু আমরা তাকে পতন করে আমরা ক্ষমতায় আসতে পারতাম। আমরা শুধু নেতৃত্বের এই টানাপোড়েন, এই অসাধু কিছু চক্রের কারণে আমরা কিন্তু এই যে অসহযোগ আন্দোলন ছিল 2014, সেটা সফল করতে পারি নাই। আমরা আর 2-1 দিন থাকলেই কিন্তু হাসিনা পতন হয়, হাসিনা এই এখন দিল্লি আছে, তখনই দিল্লি চলে যেত। কিন্তু আসলে দেখেন আমরা অসহায় ছিলাম তখন, তারেক রহমান দেশে ছিলেন না। তো যাই হোক, আমরা বেশি কিছু বলবো না, সমালোচনা করব না, শুধু আমরা এখন এই ক্ষমতায় এসে দুর্দিনের তেগিরা এখন তারা অসহায়ভাবে কাঁদবে, বাড়িতে থেকে তারা মূল্যায়ন পাবে না এবং হাইব্রিডরা তাদের সামনে থাকবে। এটা আমি একজন বিএনপির জাতীয়তাবাদী আদর্শের কর্মী হয়ে, একজন ত্যাগী হয়ে, জেল জুলুমের নেতা হয়ে আমি এটা সহ্য করব না। এর জন্য আমি সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ গঠন করছি। শুধু একমাত্র একটাই আমার কথা, ত্যাগীদের মূল্যায়ন করা এবং ত্যাগীদেরকে একত্র করা, ত্যাগীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতিষ্ঠা করা। এছাড়া আর কোনো কিছুই আমার লক্ষ্য না। আর সকল ত্যাগীদেরকে তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ তারেক রহমানের কাছে আমরা পৌঁছে দেবো, মেসেজ পৌঁছে দেবো, ব্যক্তিকে পৌঁছে দেবো যে এই ছিল 17 বছরের এই আয়নাঘরের ব্যক্তিটা, যে আপনার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানাই গিয়ে সে আয়নাঘরে গেছে, গুম খুনের শিকার হয়েছে, তার পরিবার সব কিছু হারাইছে, সে নিঃস্ব হয়েছে। এখন এই ব্যক্তি যে আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসার জন্য যে আপনার জন্য লড়াই করছে। প্রিয় দেশবাসী, প্রিয় ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা, আমাদের এই সংগঠনের সদস্য হন, এই সংগঠনকে সহযোগিতা করেন, সংগঠনের পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে মূল্যায়ন করেন, আমাদের প্রতি আমাদেরকে কাছে রাখেন, আমাদের পাশে রাখেন। আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে কাছে রাখবো এবং জাতীয়তাবাদী আদর্শই হবে আমাদের মূল চেতনা, আর জিয়া রহমানের আদর্শই হবে আমাদের মূল চেতনা। তো যাই হোক, আমি আপনার দেশবাসীর দোয়া কামনা করি। আজকে এখানে কবর জিয়ারতে আসছি আরাওয়ার রহমান কুকু ভাইয়ের, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়া রহমানের জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং ধৈর্যশীল এবং নীতিবান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন আগামী দিনে বাংলাদেশ পরিচালনায় সফল হন, আমাদের ত্যাগী মূল্যায়নে উনি যেন সফল হন এবং উনি যাতে আমাদের প্রতি মনোযোগী হন এবং আমাদেরকে খুঁজে বের করেন। আমি ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।